আমরা অর্ডার করেছিলাম মাটন স্টেক, আমাদেরকে দিয়ে যাওয়া হলো বিফ স্টেক। নমস্কার, আপনি দেখছেন কেকেরি খবর। ভাবুন তো, আপনি রেস্তোরাঁয় গিয়ে মাটন অর্ডার করলেন, কিন্তু আপনাকে খাইয়ে দেওয়া হলো নিষিদ্ধ কিছু। ঠিক এটাই ঘটেছে কলকাতার পার্ক স্ট্রিটের একটি অত্যন্ত জনপ্রিয় এবং নামী এক রেস্তোরাঁয়, যে রেস্তোরাঁর নাম অলিভা। একজন ব্রাহ্মণ যুবকের প্লেটে মাটনের বদলে চলে এলো বিফ, আর তারপর তোলপাড় হয়ে গেল গোটা সোশ্যাল মিডিয়া। জানেন তো, এই ঘটনাটি শুরু হয় যখন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সায়েক চক্রবর্তী তার বন্ধুদের নিয়ে ডিনার করতে যান কলকাতার পার্ক স্ট্রিটের সেই জনপ্রিয় রেস্তোরাঁয়। তিনি নাকি পরিষ্কারভাবে মাটন স্টেক অর্ডার করেছিলেন, কিন্তু খাওয়ার মাঝপথে তিনি বুঝতে পারেন স্বাদে কিছু একটা গন্ডগোল আছে। এরপর যখন তিনি ওয়েটার শেখ নাসিরুদ্দিনকে জিজ্ঞেস করেন, উত্তর শুনে তার পায়ের তলার মাটি সরে যায়। তিনি বলেন, আমি তো অবাক হয়ে যাই। আর ওয়েটারও স্বীকার করে নেয় যে সে ভুল করে তাদের বিফ সার্ভ করে দিয়েছিল। সাহেব বাবু তখন ওই ওয়েটারকে ধমক দিয়ে বলেন, আমি একজন ব্রাহ্মণ, আমার ধর্ম নষ্ট করা হলো, কেন আপনি এটা করলেন? আর এই ভিডিও মুহূর্তের মধ্যে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। কেউ বলছেন এটি সাহেবের পরিকল্পিত নাটক, আবার কেউ বলছেন এটি গ্রাহকের অধিকারের উপর বড় আঘাত। এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়া যেন কুরুক্ষেত্রে পরিণত হয়। অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় তো সরাসরি আক্রমণ করে বলেছেন এটি হিংসার উস্কানি দেওয়ার চেষ্টা। অন্যদিকে বিজেপি নেত্রী কেয়া ঘোষ বা তরুণ জ্যোতি তিওয়ারিরাও প্রশ্ন তোলেন, যদি হিজাব পরা ব্যক্তিগত স্বাধীনতা হয়, তবে কে কি খাবে সেটা কেন রেস্তোরাঁ ঠিক করবে? শায়কের সমর্থনে এবং বিপক্ষে যখন বাংলা দুই ভাগে ভাগ হয়ে গেছে, ঠিক তখনই আসরে নামে প্রশাসনের পুলিশ। শেষ পর্যন্ত পার্ক স্ট্রিট থানার পুলিশ ওই রেস্তোরাঁর ওয়েটারকে গ্রেপ্তার করে। কিন্তু প্রশ্নটা তো রয়েই গেল, এটা কি শুধু একটা অনিচ্ছাকৃত ভুল, নাকি কন্টেন্ট ভাইরাল করার জন্য তৈরি করা কোনো চক্রান্ত? আপনি কার পক্ষে, শায়ক নাকি রেস্তোরাঁর ওয়েটারের পক্ষে? আপনার মূল্যবান কমেন্ট অবশ্যই করে যাবেন, আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আসুন এবার জেনে নিই শায়ক বাবু এই ঘটনার পরিপ্রেক্ষিতে কি বলেছেন। এখানে কোনো দাঙ্গা লাগানোর চেষ্টা দয়া করে দেবেন না। আর আমি বলি যে আমরা তো একটাই মাটন স্টেক অর্ডার দিয়েছি, এটা কি? এটা মাটন স্টেক, তাহলে এটা আমরা কি খাচ্ছি? ও, এটা তো বিফ। যে জিনিসটা আমি খাই না সেটা যখন আমাকে দেওয়া হলো, সেটার প্রতিবাদ যদি আমি না করি, আমি যদি মুখ বুঝে চলে আসি, তাহলে এই ঘটনা আরো অনেক মানুষের সাথে হবে। কালকের ঘটনা আমি এক্স্যাক্টলি কি হয়েছে আমি সেটা বলছি। আমি অর্ডার দিয়েছি চিকেন আলা কিভ, সুকান্ত মাটন স্টেক, আর অনন্যা চিলি চিকেন অ্যান্ড চিলি মাটন। তো ফার্স্টে আমরা চাই চিলি চিকেন অ্যান্ড চিলি মাটন, ওটা স্টার্টার হিসেবে। আর অনন্যা আমার থেকে আলা কিভ একটু খেতো, ওখান থেকে মাটন একটু খেতো, এটাই ছিল প্ল্যান। আর মাটন আমি খুবই কম খাই, তার কারণ আমার মটন খাওয়া বারণ। আমার ইউরিক অ্যাসিড রয়েছে, যারা আমার ভিডিও দেখে তারা নিশ্চয়ই জানে। তো সেখানে দাঁড়িয়ে ফার্স্টে চিলি চিকেন চিলি মাটন খাওয়া হয়ে যায়, দেন আসে হচ্ছে স্টেক, টেবিলে রেখে দিয়ে চলে যায়। তো স্টেকটা আসে, সুকান্ত খেতে শুরু করে দেয়, অনন্যা আর আমরা টেস্ট করবো বলে খেয়ে নিলাম। আমি যে ভিডিওতে বললাম খাইয়েছেন মানে আমি খেয়েছি, এক চামচও হলে আমি খেয়েছি। তো এইটাই আমি বলতে চাইছি, আমি খেয়েছি। সেকেন্ড, উনি আরেকটা প্লেট নিয়ে চলে আসেন। আমি বলি যে আমরা তো একটাই মাটন স্টেক অর্ডার দিয়েছি, এটা কি? এটা মাটন স্টেক, তাহলে এটা আমরা কি খাচ্ছি? ও, এটা তো বিফ। তখন আমরা বললাম যে আমরা তো বিফ অর্ডার দিইনি। তখন আমি প্লেটটা নিয়ে চলে গেলাম। আমাদের খাওয়া শেষ হয়নি, কিন্তু আপনারা যারা বলছেন খাওয়া শেষ হয়ে গেছে, অনেকে বলছেন টেস্টটা কেন বোঝেনি। অ্যাকচুয়ালি কোনোদিনও গরুর মাংস টেস্ট করিনি, তো বুঝতে পারিনি। মনে হচ্ছিল মাটন প্লাস যেভাবে কুক করা থাকে, ম্যারিনেট করে, সেটা তো বোঝার উপায় নেই। যদি না বিশ্বাস হয় আপনারা গিয়ে খেয়ে আসতে পারেন। আর এখানে বিশ্বাস না হওয়ার কিছু নেই, তার কারণ লোকটা নিজেই অ্যাডমিট করেছে যে সে ভুল করেছে। নিয়ে চলে যায়, দেন আমি ওখানে চিৎকার করতে থাকি। বিষয়টা এটা নয় যে তোমরা আমাকে, তুমি মুসলিম তাই আমি এখানে কোনো দাঙ্গা লাগানোর চেষ্টা করছি না ভাই। তোমরা যারা আমার কন্টেন্ট দেখো বা আমার ভ্লগ দেখো, কন্টেন্ট মানে আমি ইনস্টাগ্রামের কন্টেন্ট বলছি, আর ভ্লগ মানে আমার ফেসবুক ব্লগে আমি রিয়াজের বাড়িতে ঈদে অবধি খেতে গেছি। আমাদের ইনস্টার কন্টেন্টে হিন্দু মুসলিম যে এক, সেই রিলেটেড বার্তা আমি দিয়ে থাকি। সেখানে হঠাৎ করে বলছেন বিজেপির দালাল কেন, আমি বুঝতে পারছি না। আমি কোনোদিনও জাত পাত এগুলো নিয়ে কোনোদিনও আমরা মাথা ঘামাইনি। সবার আগে মানুষ, কিন্তু মানুষ হলেও কিছু এথিক্স প্রত্যেকটা মানুষের কিছু বাউন্ডারিজ থাকে। তো আমার বাউন্ডারিজ, আমি শুয়োর খাই না, আমি গরু খাই না, হ্যাঁ আমি চিকেন খাই, আমি মাটন খাই। অনেকেই বলছে দাঙ্গা লাগানোর, একদমই দাঙ্গা লাগানোর চেষ্টা করছে না। ওখানে ওনার রিলিজিয়নটা আমি জানতে চাইলাম, যাতে ওনাকে আমি, যদি উনি বলতেন আমি হিন্দু, ওনাকে আমি সেম কথাটাই বলতাম যে এই যে আপনাকে আমি যদি খাইয়ে দিই গোমাতার মাংস, আপনি খাবেন, এইটাই এক্সাম্পল। তো সেখানে উনি হিন্দু বললেন, দ্যাটস ওয়াই। যাই হোক, ওদের অনুষ্ঠানে গিয়ে তো খুব মহান সাজবি, ওরা আসবে আমাদের অনুষ্ঠানে।
আপনি হঠাৎ আমরা ওড়াতে চলে গেলেন কেন? শুনে তো আমার বন্ধু। দেখো না, বয়সটা তো আমার কম হয়নি। আর এই বন্ধু তো এই ধরনের কন্টেন্ট আমরা বানিয়েছি যেখানে কোনো রকম দাঙ্গা লাগানো, উস্কানি বা কিছুই নেই। যেখানে আমি বলেছি যে কোনো রকম ধর্ম কোনো মানুষের বন্ধুত্বে ভেদাভেদ হতে পারে না, কিন্তু যে জিনিসটা আমি খাই না সেটা যখন আমাকে দেওয়া হলো, সেটার প্রতিবাদ যদি আমি না করি, আমি যদি মুখ বুঝে চলে আসি, তাহলে এই ঘটনা আরো অনেক মানুষের সাথে হবে। এখানে কোনো দাঙ্গা লাগানোর চেষ্টা দয়া করে দেবেন না। এর আগে মানে আমাদের সিএম এর যে কোনো শোতে ধরো আমি গেছি, সেখানে অনেকে তোমরা লিখতে চলে এসো চটি চাটা। আমি কোনো রকম পার্টি পলিটিক্স করি না, না আমি টিএমসি করি, না আমি বিজেপি করি। আমার আমার খারাপ লেগেছে, আমার মানসিকভাবে আমি ভেঙে পড়েছিলাম যে আমি গরুর মাংসের মাংস খেয়েছি। তো সেখানে দাঁড়িয়ে আমার ওই ভিডিওটা করা, লোকটাকে বলা আপনি এটা কি করে দিতে পারলেন। লোকটা সাথে সাথে সরি চেয়েছে, বাট যেটা আমার সাথে করে ফেলেছে সেটা জাস্ট একটা সরিতে হয়ে যায়, এখানেই আমার কথা ছিল। দেন আমি যাই পার্ক স্ট্রিট থানায়, সেখানে গিয়ে আমি কমপ্লেন করি, কমপ্লেন নেওয়া হয়, ওনাকে অ্যারেস্ট করা হয়। তো এটা হচ্ছে টোটাল সিনারিও। আপনারা যারা আমাকে চেনেন না তারা এগুলো বলতে পারেন যে আমি দাঙ্গা লাগানোর চেষ্টা করছি। আমি কোনোদিনও হিন্দু মুসলিমকে তফাৎ করিনি। আমার খুব কাছের বন্ধু, তার নাম অবশ্যই জানেন, তার বাড়িতে আমি ঈদে যাই খেতে, ও আমার বাড়িতে আসে পুজোর সময়। আমি এই ধরনের পার্টি পলিটিক্সের রাজনীতির ভেতরে ঢুকে এই ধরনের জিনিসপত্র আমি করতে পছন্দ একদমই করি না। নাহলে আমি অনেকদিন আগেই কোনো না কোনো সময় কোনো পার্টির মঞ্চে আপনারা আমাকে দেখতে পেতেন। যাই হোক, আমার আওয়াজ তোলার মূল উদ্দেশ্য যে জিনিসটা আমার সাথে হয়েছে সেটা অন্যায় করেছো যাতে আমরা রিয়েলাইজ করে, যাতে এই জিনিসটা আর নেক্সট কারোর সাথে করার সাহস না করে। দ্যাটস ইট। আরও একটা কথা, যেখানে গরুর মাংস হয় সেখানে খেলে কি করে, লোকে কি খাচ্ছে কি করছে তাতে আমার কোনো সমস্যা নেই। তাদের সমস্যা হলে খাবে না, আমার সমস্যা আমি খাই না। আমার বাউন্ডারিজটুকু নিয়ে আমি জানি, আমি খাই না, এটাই। অনেকেই বলছো যে ভিউজের জন্য হলে তোমার কি মনে হয় ওই লোকগুলো অ্যাডমিট করে নিত, হ্যাঁ দাদা হ্যাঁ ভুল করেছে। সবকিছুতে একটা ব্লগার মানে একটা তকমা দিয়ে দেওয়া ভিউজের জন্য, এগুলো বন্ধ করুন। আমার যথেষ্ট ভিউ আসে, আমাকে অ্যাটলিস্ট লোকের ভিডিও চুরি করে পোস্ট করে, লোকের ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে পোস্ট করতে হয় না, ঠিকঠাক নর্মালি ভিউ আসে। তার জন্য এই সমস্ত সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করবো এই ধরনের মনোবৃত্তি আমার নেই। তার কারণ আমি কলকাতায় থাকি, সমস্ত ধর্মের মানুষ এখানে রয়েছেন, আমার কারোর সাথে কোনো সমস্যা নেই। আমার হিন্দি বলতে সমস্যা নেই, আমার বাংলা বলতে সমস্যা নেই, বাদ বাকি ভাষা আমি জানি না। তাই কেউ হিন্দি বলছে কেন বলছে এসব নিয়ে আমার কোনো নাটক নেই আমার জীবনে। আমার সমস্যা শুধু এখানে, যেটা আমি খাই না সেটা আমাকে খাইয়ে দেওয়া হয়েছে। দ্যাটস ইট।